হাই বন্ধুরা, আজকে ভিডিওতে রেফ্রিজারেটর বা ফ্রিজের থার্মোস্টেট কিভাবে কাজ করে তো আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো থার্মোস্টেটটি মূলত একটি সুইচিং হিসাবে কাজ করে। তো আপনারা দেখেন, এই যে থার্মোস্টেটটি, তো ফ্রিজের যে আপনারা টেম্পারেচার বা কুলিং কম বেশি করেন, এটার মাধ্যমে মূলত কম বেশি করেন। অর্থাৎ যদি ঠান্ডা অতিরিক্ত হয়ে যায় বা বরফ, তখন আপনারা কি করেন, ভলিউম কমিয়ে দেন, এবং যখন ঠান্ডা কম হয় তখন আবার ভলিউম বাড়িয়ে দেন। এটাই মূলত কাজ করে। তো এটা মূলত কিভাবে কাজ করে সেটা হলো আমাদের জানার বিষয়, এবং আপনারা যদি জানেন এটার কাজ সম্বন্ধে, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার ফ্রিজে এই সমস্যাটি হয়েছে। তো আপনারা দেখেন, এখানে একটি টিউব রয়েছে, টিউব অর্থাৎ পেছানো যে টিউবটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে সম্পূর্ণ ফাঁকা। অর্থাৎ এখানে ভিতরে একটা গ্যাস রয়েছে। যখনই অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন গ্যাস সংকুচিত হয়ে এখানে একটি স্প্রিং আছে এটার ভিতরে, সেখানে ধাক্কা দেয়। অর্থাৎ ধাক্কা দেওয়ার ফলে এখানে যে কানেকশনটি এটা অন হয়ে যায়, অর্থাৎ কম্প্রেসারটি অফ করে দেয়। আমি আবারও বলছি, এটার ভিতরে এর ফাঁকা রয়েছে, এই টিউবের ভিতরে এখানে গ্যাস আছে। যখন ফ্রিজ অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন গ্যাসকে এখানে ধাক্কা দেয়। এখানে একটি স্প্রিং আছে এটার ভিতরে, ধাক্কা দেওয়ার পরে এটার লাইন বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ পিছনে যে কম্প্রেসারটি রয়েছে এই লাইনটাকে বিচ্ছিন্ন করে দেয়। তো এর আগে আপনাদেরকে একটু বুঝিয়ে নিই। প্রথম লাইনটা এখানে এসে, প্রথম ফেজ লাইনটা এখানে আসে, তারপর এখান থেকে হয়ে মূলত কম্প্রেসারে যায়। অর্থাৎ যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন লাইনটি কাট করে দেয়। অর্থাৎ এখান থেকে এখানে আর পাসিং করে না। আর যখন ঠান্ডা কম হয় তখন কি করে, তখন আবার এখানে গ্যাসটি আবার ছড়ায় পড়ে সম্পূর্ণতে, তখন আবার এখানে লাইনটি আবার এখানে পাসিং করে দেয়। অর্থাৎ কম্প্রেসারটা চালিয়ে দেয়। আবার যখন পুনরায় ঠান্ডা হয়ে যায় তখন লাইনটি আবার কাট করে দেয়। এই থার্মোস্টেটটি মূলত এভাবে কাজ করে। যখন আপনারা ভলিউম বাড়িয়ে দিবেন তখন সেক্ষেত্রে ঠান্ডাটা বেশি হওয়ার পরে গিয়ে কাট করে, আর যখন ভলিউম কমিয়ে দিবেন তখন অল্প ঠান্ডা হলেও কাট করে দেয়। অর্থাৎ এখানে এনও এনস হিসাবে কাজ করে। অর্থাৎ যদি আপনার অতিরিক্ত ফ্রিজের বরফ হয়ে যায় তখন কি করে, ও এখান থেকে এখানে লাইন কেটে দেয়, অর্থাৎ পাসিং করা বন্ধ করে দেয়। তারপর ফ্রিজটি অফ হয়ে যায়, যার কারণে আর ফ্রিজটি চলে না। আর যখনই ঠান্ডাটা কম হয় তখন কি করে, লাইন অল টাইম এখানে দিয়ে রাখে, যার কারণে ফ্রিজের কম্প্রেসারটি চলে। তো বন্ধুরা, এখান থেকে আরেকটা জিনিস আপনাদের জানতে পারবেন, যখন আপনাদের ফ্রিজের অতিরিক্ত বরফ হওয়ার পরেও যদি ফ্রিজটি চলে, তার মানে বুঝতে পারবেন থার্মোস্টেটটি খারাপ রয়েছে। কারণ থার্মোস্টেটটি লাইন কাট করে নাই, অর্থাৎ লাইন ওকে দিয়েই রাখছে। তাহলে আপনারা সেক্ষেত্রে থার্মোস্টেটটি চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আশা করি আমি একটা মাত্র থার্মোস্টেটের কাজ বললাম। তো থার্মোস্টেটের কি কাজ তো এই ভিডিওতে আপনাদেরকে বলা হলো। তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।